হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য ভিডিওটি করা হচ্ছে। আপনারা জানেন, সৌদি আরবে যারা নতুন আসতে চায় বাংলাদেশ থেকে, দালাল তারা এমনভাবে প্রলোভন দেখায়, সৌদি আরব যাওয়ার পরে যদি তুমি কাজ না করো, কোম্পানির ডিউটি শুধু করো, তাহলে পাবে 50,000 টাকা বেসিক বেতন। আর যদি একটু হাত খোলায় কাম করো, তাহলে দেখা গেছে 1 লাখ 2 লাখ টাকা কামাইবা। এরকম একটা প্রলোভন দেখায়, কিন্তু এরকম একটা আশ্বাস দিয়ে কিন্তু একজন নতুন প্রবাসীকে নিয়ে আসে। কিন্তু সেই নতুন প্রবাসীটা যে মিডল ইস্টের তাপমাত্রার কথা জানে না, সে কখনোই বুঝতে পারবে না মিডল ইস্টের তাপমাত্রাটা কেমন। বাংলাদেশে যদি 45 ডিগ্রি সেলসিয়াস থাকে বা 50 ডিগ্রি সেলসিয়াসও থাকে, তাহলে যে গরম লাগতে পারে, তার চাইতে এখানে যদি 40ও থাকে, তার চাইতে বেশি গরম লাগবে। বিকজ এখানে হচ্ছে মরুভূমি এলাকা, নিচে পাথর বালু, আর চারোদিক দিয়ে কোনো গাছগাছালি নেই। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি মহল্লার রাস্তাতে হেঁটে যাচ্ছি, সৌদি আরবের মহল্লার রাস্তা। চারোদিকে বাংলাদেশে যেরকম প্রচুর গাছগাছালি, আপনি যেখানে যান গাছ। তো এই জন্য বাংলাদেশে রোদের তাপটা ওইভাবে লাগে না। বাট এখানে কিন্তু প্রচুর তাপ লাগে, আপনি কল্পনার বাহিরে। এই গরমের ভিতরে আর ডেইলি 48-49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখন হচ্ছে রানিং। তো ঠিক এই মুহূর্তে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে যদি কেউ বাংলাদেশ থেকে সৌদি আরব আসে, তাহলে নির্ঘাত সে বলবে, কী করলাম আমি, কোথায় আসলাম, জাহান্নামের একটা আগুন আসলাম। আস্তাগফিরুল্লাহ, এটা বলা ঠিক হয় না, কিন্তু আমি শুধু জাস্ট ওই বাংলাদেশের যারা নতুন আসতে চাচ্ছেন সৌদি আরবে, তাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি। তো আপনারা ক্লিনার বিষয়ে আপনি আসবেন, দেখা যাচ্ছে ওই 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসবেন। ভাই, কোনো প্রয়োজন নাই। আপনি দেশে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে যেই কষ্টটা আপনি এখানে করবেন, সেটা আপনি বাংলাদেশে করলে এর চাইতে বেশি প্রফিট আপনি করতে পারবেন। কারণ এইখানকার ওয়েদার সাথে মানিয়ে নেওয়া আপনার মিনিমাম 2টা বছর চলে যাবে। আমার 17 বছর অলমোস্ট রানিং, এরপরও আমার এখানে মানিয়ে নিতে পারছি না, কারণ এত গরম, আর শীতের মধ্যে এত শীত পড়ে। তো আজকে প্রচুর এই 1 সপ্তাহ ভরেই এমন গরম শুরু হয়েছে। ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে গতকালকে আমার এক ফ্রেন্ড, ও ভিসার ব্যবসা করে, ও একজনের সাথে বাংলাদেশে কথা বলতেছে। ও এরকমভাবে বলতেছে, আরে খুব শান্তি, গরম হইলেও সমস্যা নেই, এখানে এসি আছে ও আছে। এক কথায় বিভিন্নভাবে প্রলোভন দেখানো হচ্ছে যে না, এখানে অনেক তাপমাত্রা হলেও সমস্যা নেই, এসি আছে, গাড়িতে এসি, বাড়িতে এসি, দোকানে এসি। তবে আমার লাস্ট কথা হচ্ছে, আপনারা যারা নতুন বাংলাদেশ থেকে আসতে চান, তারা অবশ্যই মিডল ইস্টে, নট অনলি সৌদি আরব, মিডল ইস্টে একই ধরনের গরম। এখানে যারা আপনার আত্মীয় স্বজন আছে, তাদের কাছ থেকে জেনে আসবেন এখানকার আবহাওয়ার সাথে আপনি ম্যাচিং করতে পারবেন কি না। আদারওয়াইজ কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না, আপনার ঘুরে যেতে হবে। অনেক এরকম দেখেছি, গরম সহ্য করতে পারে না বা শীতও সহ্য করতে পারে না। এখানে 2টা জিনিসই অতিরিক্ত। তো কোনো দালালের খপ্পরে পড়বেন না, আপনারা অবশ্যই বৈধভাবে আসবেন এবং কাগজপাতি ভালো করে দেখে, সেখানে কাজ ঠিক আছে কিনা, স্যালারি ঠিক আছে কিনা, সব কিছু যাচাই বাছাই করে। এখন তো যাচাই বাছাই করার অনেক ওয়ে আছে, আপনি অনলাইনেও করতে পারেন বা বাংলাদেশেও বিভিন্ন ট্রাভেলস আছে এটা যাচাই বাছাই করার জন্য। আপনি করে তারপরে আসবেন, আর এখানে ওয়েদারের সাথে ম্যাচিং করতে পারবেন কিনা সেইটা আগে লক্ষ্য রাখবেন, এরপরে আসবেন। তো এই হচ্ছে অবস্থা, প্রচুর গরম। তো এই গরমের মধ্যেও আমরা যারা আসলে প্রবাসে আছি, আমাদের কাজ করেই খেতে হয়, এটাই বাস্তবতা। কারণ একদম দেখেন নিরিবিলি পরিবেশ, ওই রকম কোনো প্রয়োজন না হইলে কেউ বাহির হচ্ছে না। তো আমরা বাহির হচ্ছি জীবিকার তাগিদে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।